সচিবালয়ের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ। জনগণ ভয়ঙ্কর রূপ নিয়ে কিভাবে বাসভবন ঘেরাও করতেছে আপনারা দেখতে পারবেন। সর্বশেষ ডক্টর ইউনূস সহ তার সমন্বয়ক পদে বিশেষ করে কি হয় দেখতে পারবেন। তারা ছিলেন সেটার নাম ছিল নাগরিক শক্তি। সেই লোভ বা খায়েশ যদি থাকে আপনি সরাসরি দল করতে পারতেন। আপনি উপদেষ্টা এসে আপনার তত্ত্বাবধানে আজকে গরিবের দল না, জনগণের দল না, ভিআইপি দল করেছে। সরকারের কোনো টার্মস নেই, সেই টার্মস না থাকার কারণে এই সরকার অবৈধ, সেই কথাগুলো বলে সরকার পতনের আন্দোলনে বিএনপি যেতে পারে। ইতিমধ্যে সরকার পতনের আন্দোলন কিন্তু আমরা দেখেছি, হিংসারের পদত্যাগ দাবি করেছে। আওয়ামী লীগ অনেকদিন থেকেই বলে আসছে, বিভিন্নভাবে দুই চারটা বিবৃতিতে, বক্তৃতায়। সম্মানিত দর্শক, এই মাত্র রাতেই ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের উপর ভয়াবহ হামলা হয়েছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবার ভয়াবহ তাণ্ডব শুরু করে দিয়েছেন ঢাকাতে। দর্শক, রাতে ঢাকা ঘেরাও করে এবার ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে দিয়েছেন। এই ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ এবার ভয়ঙ্কর হয়ে রাজপথে নেমেছেন এবং ডক্টর ইউনূস সমন্বয়কদের উপর যেভাবে আক্রমণ করেছেন এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে, যার কারণে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সর্বকালের সবচেয়ে দুর্বল সরকার, উনি কেন পদত্যাগ করতেছে না? এই যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কার্যক্রমে কর্মসূচি তারা অংশগ্রহণ করে ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছেন। ছাত্রলীগ আওয়ামী লীগের লোকদেরকে সেখানে ধরে বসানো হয়েছে। এটা তো একটা আওয়ামী লীগ পুনর্বাসনের ফ্যাক্টরি। 5 আগস্টের পরে শুরুর দিকে যখন আন্দোলন হতো আপনারা দেখতেন যে ফেরেস্তার মতো আমাদের কিছু সমন্বয়করা সেখানে হাজির হইতো। দেখেন নাই? হাজির হইতো না? সেই সমন্বয়করা এখন রাজনৈতিক দল গঠন করেছেন। তখন তো ওরা হাজির হইতে বলতো আমরা নিরপেক্ষ। দেশের মানুষের কাছে এইটাই মনে হয়েছিল যে ওনারা নিরপেক্ষ অবস্থানে থাকবেন, ওনারা দল করবেন না, আগামী ইলেকশনে অংশগ্রহণ করবেন না। কিন্তু ওনারা এখন রাজনৈতিক দল গঠন করে ফেলেছে। এই সরকার সর্বকালের সবচেয়ে দুর্বল সরকার। এই সরকারের জনগণের ভিতরে কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নাই। এখন যে কোনো জায়গায় কোনো মিটিং মিছিল হইলে পুলিশ বা বল প্রয়োগ বা বিভিন্ন বাহিনীকে দিয়ে সেই আন্দোলন হ্যান্ডেল করা ছাড়া তাদের কিন্তু আর কোনো উপায় কিন্তু এখন নাই। এটাই হলো বাস্তবতা। আমরা বারবার বলতেছি যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কেন পদত্যাগ করতেছে না? জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়, ফিটনেসবিহীন একজন উপদেষ্টা। এইখানে পদত্যাগ করলো আমাদের তথ্য উপদেষ্টা। জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়। আমরা জীবন নিয়ে বের হই, আমাদের জানমালের নিরাপত্তা নাই, জীবন নিয়ে ঘরে ফিরবে কিনা জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন উনি প্রতিবন্ধীর মতো হাসেন। এটা প্রতিবন্ধীর মতো হাসার জায়গা না স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, এটা দায়িত্ব পালনের জায়গা। আপনি ঘুমান সংবাদ সম্মেলন করতে গেলে, আপনি গাড়িতে বসে ঘুমান, দায়িত্ব পালন করতে পারেন না। আপনি কি জানেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের দোসররা এই বন্দর নগর থেকে শুরু করে লোকালয়ের বিভিন্ন জায়গায় বসে বসে আমাদের মতো বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে, তারা সাবোটেজ করার জন্য তালিকা তৈরি করতেছে, প্ল্যান করতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি জানেন? আপনি জানেন না। কোনো একটা দুর্ঘটনা আপনি গোয়েন্দা তথ্য দিয়ে ঠেকাতে পারেন না, গোয়েন্দারা আপনার জন্য কাজ করে না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হোক। আমি উনার চেয়ে 1000 গুণ ভালোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো। আমি আকাঙ্ক্ষার জায়গা থেকে বলি নাই, চ্যালেঞ্জের জায়গা থেকে বলতেছি। ওনারা যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। মাত্র 21 জন উপদেষ্টা, সুপারম্যান উপদেষ্টা ওনারা না, মানে জাদুকর উপদেষ্টা, সব কিছু জানেন বুঝেন, দেশ ঠিক মতো চালাইতে পারতেছেন। 23টা মিনিস্ট্রি খালি সেইখানে নিয়োগ দেওয়া হচ্ছে না। দেশে আর কি বিপ্লবী ছাত্র জনতা নাই, যোগ্য লোক নাই? এগুলো কেন করতেছেন? এই দেশ ব্যর্থতার দিকে যাচ্ছে, এই দেশে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। মানুষের জানমাল নিরাপত্তা নাই, ইজ্জত সম্মান নিরাপত্তা নাই, প্রতিদিন ধর্ষণ হচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে। এই রাষ্ট্র ব্যবস্থা যদি চূড়ান্তভাবে ব্যর্থ হয়, ভেঙে পড়ে, এর দায় কিন্তু নিতে হবে এই ইন্টারিম গভর্নমেন্টকে। আর কেউ কিন্তু এর দায় নেবে না। ইন্টারিম গভর্নমেন্ট যদি অমুক দলের উপর দায় চাপায় দেয়, আওয়ামী লীগের উপর দায় চাপায় দেয়, অমুকের উপর দায় চাপায় দেয়, এটা কিন্তু হবে না। আপনি সরকারে গেছেন, আপনাকেই দায়িত্ব নিতে হবে। সবাই তো সরকারে গেলে চ্যালেঞ্জ করবে, এইটা অন্য কারোর উপর দায় চাপানোর কোনো ধরনের কোনো সুযোগ এইখানে নাই। দেখেন, আমাদের যিনি সাবেক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, উনি পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করলেন। ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছেন, পদত্যাগ করে এসে সেই রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছেন। এটাকে বাংলাদেশের মানুষ এখন কিংস পার্টি হিসেবেই জানে। এবং উনি নিজেই বলেছেন যে বাংলাদেশের ধনীরা উনার দলে অর্থায়ন করে। তো বাংলাদেশের ধনীরা বলতে কারা? আপনি বলেছেন যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ দেখেছেন বসুন্ধরা গ্রুপ 1500 টাকা দিয়েছে, এরকম আরও বিভিন্ন অভিযোগ ঘুরে বেড়াচ্ছে। তো এই অভিযোগগুলো আবার এই যে নতুন দরবেশের আবির্ভাব হয়েছে, যেই দরবেশকে ওনারা নিজেদের দলে যুক্ত করেছেন,
হ্যাঁ, আবার আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে অনিচ্ছাকৃত ভুল, এখন দেখতেছি তাদের কমিটিতে আওয়ামী লীগের মানে পরিবারের এবং ছাত্রলীগ আওয়ামী লীগের লোকদেরকে, চিহ্নিত লোকদেরকে সেখানে ধরে বসানো হয়েছে। যাদের জুলাই অভ্যুত্থানে অনেকেরই কোনো ভূমিকা ছিল না, অনেকেরই জুলাই অভ্যুত্থানের আগে তাদেরকে দেখেছি যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কার্যক্রমে কর্মসূচি তারা অংশগ্রহণ করেছেন। তো এইটা তো একটা আওয়ামী লীগ পুনর্বাসনের ফ্যাক্টরি। আবার এখানে অর্থায়ন করতেছে ধনীরা। একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর দিবেন। ধনী ইনভেস্ট করতেছে, এই 6 মাসে বাংলাদেশে কতশো শিল্পপতি কোটিপতি তৈরি হয়েছে? কতশো বলেন, কতশো? দুর্নীতি করা ছাড়া 6 মাসে কিন্তু কোনো শিল্পপতি কোটিপতি তৈরি হয় নাই। তাহলে যেই ধনীরা ওনাদেরকে ইনভেস্ট করতেছে, সেই ধনীরা কিন্তু আওয়ামী লীগের আমলের তৈরি। যেটা আমরা দেখছি, জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে সেই গ্রুপ এখন তাদের পিছনে ইনভেস্ট করতেছে। বিকেএমই এর যে হাতেমালি, সেই হাতেমালির কাছ থেকে খাম নিচ্ছে কারা? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন নাই? ওনাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এই ছবি আপনারা খাম বিনিময় করতেছেন, এটা কিসের খাম, কেন বিনিময় করতেছেন, আপনারা কেন তার কাছে গেছেন? উনি তো বলেছিল জীবনেও শেখ হাসিনার সাথে ছাত্ররা আপনাদের বিরুদ্ধে উনি কথা বলেছেন। তাহলে এই প্রশ্নগুলো তো জাগে। এই জন্যই বলতেছি যে দিল্লির পলিসিতে পা দিবেন না। আমাদের ছাত্র বন্ধু যারা নতুন করে রাজনীতি করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে দিল্লির পলিসিতে পা দেবেন না। আপনাদেরকে গাছে তুলে দিবে, আপনাদেরকে বলবে যে ভাই আপনাদেরকে আমরা দল গঠন করেন, আপনাদেরকে আমরা ক্ষমতায় তুলে দেব। আপনারা রাজনীতি করে শর্টকাটে ক্ষমতায় যাওয়ার পথে আপনারা পা বাড়ায়েন না। রাজনীতি করে ক্ষমতায় গেলে এটা জাতির জন্য বিপদ ডেকে আনবে, বিপর্যয় ডেকে আনবে। রাজনীতিতে বাংলাদেশকে একটা বিপর্যস্ত রাষ্ট্রে পরিণত করবে। তার এই যে সকালে উঠে বললেন লাকিকে হ্যান্ড করা উচিত, ত্যান করা উচিত, 6 ঘন্টা পরে এসে বুঝতেছেন লাকিকে অ্যারেস্ট করতে হবে। এই দাবি আপনারা কেন করছেন? এটা মানবাধিকার লঙ্ঘন। মানুষ গালি দিব না ভাই বলেন? আপনাকে তো আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ আপনার মতো উপস্থাপক, আপনার মতো অ্যানালিস্ট এই দেশে দরকার আছে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা হলো, এই ভদ্রলোক কিন্তু শেখ হাসিনার আমলেও প্রচন্ডভাবে শেখ হাসিনার বদনাম করছেন দেশে থেকে। অনেকে তো বিদেশ থেকে করে, উনি কিন্তু দেশে ছিলেন, করছেন। তার প্রতি একটা শ্রদ্ধা অনেক মানুষেরই আছে। এই সরকার যখন আসলো তখন উনি মোটামুটি নিউট্রাল ছিলেন। ওনাকে একটা কোনো কমিটিতে বোধহয় দেওয়া হয়েছিল এই সরকার থেকে, যে কমিটিটা খুব একটা অ্যাক্টিভ না বা উনি যান না। এরপর থেকেই ওনাকে দেখা গেছে চান্স পাইলে উনি এই সরকারের পেছনে কথা বলে সরকারের বদনাম করে বেড়ান। আমি আগে একটা ভিডিও করছিলাম, মাসুদ কামাল সাহেবের যেন উপদেষ্টা বানানো হয়। আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছি এই জাহিদ সাহেবকে উপদেষ্টা বানাই দেন। জাহিদ সাহেবের সেই কোয়ালিটি আছে, বিকজ ইজ এডুকেটেড পার্সন, একটা পিএইচডি করা মানুষ, তার মতো মানুষের বুদ্ধি অনেক বেশি, এবং উনি একটা কিছু দিতে পারবেন রাষ্ট্রকে। ওনার এই সমস্ত জ্ঞান বুদ্ধি, ওনার প্রজ্ঞা সবাই সেই ইউটিউবে ঢালতেছে 2-2.5 লাখ টাকার জন্য। এইটার থেকে বোধহয় সরকার তাকে নিস্তার দিয়া সরকারি জায়গায় যদি একটা দিয়ে দেয়, তাহলে সরকারের বদনামটাও কম হবে। কারণ উনি তো কারণও করেন বদনাম করেন। উনি সকালে এক কথা বলেন, বিকালে এক কথা বলেন। এটাতে আমি একটা প্রমাণ এরকম দিলাম, এরকম বহু প্রমাণ আছে যে উনি এক জায়গায় স্টেডি থাকতে পারেন না। মানে উনার কথা হলো ভিডিও বানাইতেই হবে, ভিডিও বানাইতেই হবে, সেটা যে টপিকসই হোক করুক। স্যার, আপনি এমন কোনো ভিডিও করেন না যেটা মানুষ পছন্দ করেন, আপনি মানুষের নার্ভ